যেন চড়াই উতরায় 24-এর লোকসভায় কান ঘেঁষে সরকার গঠন, কিন্তু লোকসভার আগে পরে সময় মোটের ওপর ভালোই যাচ্ছে বিজেপির। দিল্লি জয়ের পর বিজেপি থিওরি এনডিএর রাজ্য দখলের সংখ্যা দাঁড়ালো 21। সংখ্যার বিচারে অনেক পিছিয়ে ইন্ডিয়া জোট। এবার বিজেপির লক্ষ্য বিহার ও বাংলা। अब की बार 400 पार স্লোগান দিয়েও এককভাবে মাত্র 240 আসনে থেমেছিল বিজেপি। বলাই বাহুল্য 2019-এর তুলনায় 2024 সালের লোকসভায় অনেকটাই খারাপ ফল হয় গেরুয়া শিবিরের। বিরোধী শিবির একে বিজেপির পক্ষে অশনি সংকেত বলেই মনে করেছিল। সময়ের অঙ্কে লোকসভার পরপরই ছিল 4 রাজ্যে বিধানসভা নির্বাচন। লোকসভার ভোটে আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট শিবিরের ভবিষ্যৎবাণী ছিল 4 রাজ্যের বিধানসভা ভোটে হারবে বিজেপি। আরেক কদম এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য ছিল, দিল্লিতে আপকে হারাতে হলে মোদিজিকে পুনর্জন্ম নিতে হবে। লোকসভার ফলে উজ্জীবিত বিরোধীদের অনুমান অঙ্ক মিথ্যে প্রমাণিত হয় লোকসভার পর। এক কথায় বললে লোকসভার পর পুনর্জন্মই হলো বিজেপির। 4-এ 3 বিজেপি, হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লিতে জয়। এর মধ্যে দিল্লিতে দীর্ঘ 27 বছর পর ক্ষমতায় ফিরল বিজেপি। কান ঘেঁষে জয় পেলেও লোকসভায় ধাক্কার পর পদ্ম শিবিরের প্রথম অক্সিজেন ছিল হরিয়ানা বিধানসভার ফল। কারণ কেন্দ্রের বড় চিন্তার কারণ ছিল কৃষক আন্দোলনের প্রভাব। এক হ্যায় তো সেফ হ্যায় মোদির তোলা স্লোগানে বিরোধী জোটকে পরাস্ত করেছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। কিন্তু ঝাড়খণ্ড বিধানসভার ম্যাজিক ফিগার 41 আসনের মধ্যে 21টি আসন নিয়ে থমকাতে হয়েছিল বিজেপিকে। যদিও লোকসভার কিছু আগেও বিজেপির পালে ছিল হাওয়া, যেটা ছিল বিজেপি ও বিরোধী শিবিরের কাছে অ্যাসিড টেস্ট। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানার ভোট ছিল। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে জয়ী বিজেপি, তেলেঙ্গানায় কংগ্রেস। 2024-এর মাঝামাঝি নবীনের ওড়িশা আসে বিজেপির ঝুলিতে। পাশাপাশি দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে 24-এর লোকসভায় আশানুরূপ ফল হয়নি বিজেপির। 80টির মধ্যে মাত্র 33টিতে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু লোকসভার পর 20 নভেম্বর উত্তরপ্রদেশের মোট 9টি আসনে বিধানসভা উপনির্বাচন হয়, যার মধ্যে 7টিতেই জয়ী হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ফলে রাজ্যভিত্তিক অঙ্কে গত 1 বছরে রাজ্য দখলের সংখ্যা বাড়িয়েছে বিজেপি বা এনডিএ। 8ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এনডিএ শাসিত রাজ্যের সংখ্যা 21টি, 2টি কেন্দ্রশাসিত। এর মধ্যে একক ক্ষমতায় 15টি রাজ্যে শাসন করছে বিজেপি। দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করায় এবার রাজ্যসভাতেও শক্তি বাড়বে গেরুয়া শিবিরের। বর্তমানে রাজ্যসভায় এনডিএ জোটের সদস্য সংখ্যা 119 জন। 2026 সালের পর এনডিএ শিবিরের সেই সংখ্যা অনেকটাই বাড়বে। এর শক্তি নিয়ে 26-এ বাংলা দখলের প্রস্তুতি হুঙ্কার বিজেপির। কি আছে বাংলার ভাগ্যে, উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।